হ্যালো, আসসালামু আলাইকুম। বিডি ভিশন ক্যানভাস ইউটিউব চ্যানেল এবং বিডি ভিশন ক্যানভাস পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এইখানে ভিডিও বানানোর উদ্দেশ্য হলো একটা সুন্দর জায়গায় আসলাম। তো কবুতর নিয়ে তো অনেক ভিডিও বানাই। তো আজকে একটু ভিন্ন টাইপের কিছু কথা বলি। তো এই লাইনটা আমাদের এসেছে দক্ষিণবঙ্গের জন্য জননেত্রী শেখ হাসিনার উপহার বলতে পারেন। পদ্মা সেতু এবং এই যে ট্রেন লাইন ঢাকা-খুলনা। আগে কিন্তু এখান থেকে প্রায় ১০ থেকে ১২ ঘন্টা আপনারা জানেন যে রাজবাড়ী হয়ে ঘুরে যেতে হতো খুলনাতে। এখন কিন্তু আর ঘুরে যেতে হবে না। তো এই ঢাকা থেকে একেবারে সরাসরি কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু সরাসরি কিন্তু আপনারা খুলনা যেতে পারবেন এই ট্রেন লাইনটা চালু হলে। কিন্তু দুঃখের বিষয় যে আসলে সবকিছু একেবারে দ্বার প্রান্তে সেই মানে পড়ে যাওয়ার মতো অবস্থা। শেখ হাসিনা চলে গেল। অনেকে তাকে বকাবাজি করেন, গালিগালাজ করেন। কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ বা এই অঞ্চলের লোক যারা ঢাকার সাথে বা বাংলাদেশের অর্ধেকে ডিভিশন হয়েছিল, তাদের সাথে যে একটা সম্পর্ক স্থাপন করলো, এটা ব্যবসা, বাণিজ্য, সামাজিক, রাজনৈতিক সব ক্ষেত্রে। তো সেই বিষয়টা কিন্তু আসলে অনেকে অস্বীকার করেছে। তো ছোট্ট একটা ঘটনা বলে এই ক্ষেত্রে এই পদ্মা সেতু এবং রেল লাইন নিয়ে পদ্মা সেতু। তো ২০২০ সালে আমার আম্মা ব্রেন স্ট্রোক করে। তো আমি ঢাকা থেকে আসার সময় আমাকে রাত ৯টার সময় ফোন দিল। তখন আমি মা হয়ে আসার চেষ্টা করলাম। তো মাওঘাটে আসলাম তখন 10:30 বাজে। 10:30টার সময় রাত ফেরি তখন সময়টা ছিল এরকম ডিসেম্বর মাস। তো আমি ফেরিতে উঠলাম তখন 10:30 বাজে। 11:30টার দিকে ফেরিটা আসলে এই পদ্মা নদীর মাঝখানে আটকে যায়। তো পরের দিন কিন্তু আমার আম্মাকে কিন্তু অসুস্থ অবস্থায় ফরিদপুর যে আরোগ্য সদন হসপিটাল সেখানে ভর্তি করে, তারপরে ডায়াবেটিস হসপিটাল নেয় একেবারে মুমূর্ষু অবস্থায়। কিন্তু এই সময়ের মধ্যে আমি কিন্তু আসলে ওই নদীতে আটকে ছিলাম। পরের দিন বেলা ১টার সময় কিন্তু আমার ফেরিটা ওখান থেকে ছাড়ে, কুয়াশা কাটে এবং তারপরের দিন ৩টার সময় আমি কিন্তু ফরিদপুর পৌঁছাই। তো সেক্ষেত্রে একটা কথা বলি, যদি আমার আম্মা সেদিন মারা যেত হয়তোবা শেষ দেখাটা আমার দেখা হতো না। তো এই যে এরকম আক্ষেপ রোগীদের বা মা, বাবা, ভাই-বোন বিভিন্ন ক্ষেত্রে, যেমন আগে যদি ঢাকাতে যেতে চাইতাম, সকালে রওনা দিতাম এই ভাঙ্গা থেকে, আমার যেতে কিন্তু প্রায় এক দুপুর সকাল থেকে প্রায় ৩টা-৪টা বেজে যেত। আর এখন কিন্তু দিনের ভিতরে ৫ থেকে ১০ বার আসা যাওয়া যায়। তো এটুক বললাম এই কারণেই, যে যেভাবে কমেন্টস করেন, যে যেভাবে দেখেন, আসলে আগেই ভালো ছিলাম এই কথাটার যদি আপনি পরিপূর্ণভাবে ব্যাখ্যা নাও দিতে চান, কিন্তু আমরা যে দক্ষিণবঙ্গের লোক ভালো আছিলাম, সুযোগ পেয়েছি, আমাদের জন্য অনেক কিছু করেছেন, আমাদের দক্ষিণবঙ্গের লোকের উচিত ছিল কিন্তু তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজে বাজে কমেন্টস করার দরকার নাই। আপনারা যদি ভালো লাগে দেখেন, নাহলে স্কিপ করে যান। থ্যাংক ইউ।